আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের সমিতির ওয়েবসাইট সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি বিস্তারিত জানার চেষ্টা করব। তো এভাবে বিস্তারিত জানতে ভিডিওটি অনেক লম্বা হতে পারে, তাই এটা পার্ট বাই পার্ট করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই আমরা যাব যে সমিতিতে কিভাবে আমরা লগ ইন করবো। এটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন, আমাদের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল গ্রুপই দেওয়া আছে। আমাদের সমিতির ওয়েবসাইটের নাম sites.google.com view বন্ধুমহল 2013/home। ক্লিক করলে আমাদের সমিতির মূল যে ইন্টারফেস প্রথম পাতাটা এভাবে আসবে। আচ্ছা, এখানেই প্রথমেই আছে বন্ধুমহল সমিতি লেবুখালী দুমদুপুর সমিতির সাধারণ নিয়মাবলী, অর্থাৎ আমাদের সমিতিটা কি কি নিয়মের উপর বা কি কি রীতিনীতির উপর চলমান সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া আছে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে সুন্দর একটা ভূমিকা দেওয়া আছে সমিতি সম্পর্কিত। তারপর হচ্ছে আমাদের নীতিমালা, এখানে আমাদের 33টি নীতিমালা আছে, যেটা আমাদের সর্বসম্মতি ক্রমে সংবিধান আকারে প্রকাশ আছে এবং সবারই মতামতের ভিত্তিতে এই সংবিধানগুলো পাশ করা হয়েছে। আচ্ছা, এখানে 33টা মোট রীতিনীতি আছে আর পরিচালনা নীতি আছে 8টি। এটা এখানে হচ্ছে গিয়া সংবিধান সভা। তারপর দ্বিতীয় বাটন কমিটির সদস্যগণ, এখানে আছে বর্তমান কমিটিতে কারা আছে। বর্তমান কমিটিতে 5 জন সদস্য আছে। সভাপতি আব্দুল্লাল মামুন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ সুমন হলাদার, সদস্য ফারুক আহমেদ, আরেক সেকেন্ড সদস্য মোহাম্মদ ইমরান হোসেন। আচ্ছা, তারপর দ্বিতীয়ত আছে কিস্তি প্রদানের পদ্ধতি। এখানে বলা আছে কিস্তি কিভাবে প্রদান করা হয় বা কিভাবে প্রদান করবে। প্রথমে আছে ব্যাংক ট্রান্সফার, মানে ব্যাংকে আমাদের যে যৌথ অ্যাকাউন্ট কমিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, যার সঞ্চয় হিসাব নাম 004037642201, ব্রাঞ্চ মতিঝিল, রাউটিং নাম্বার 3102742447। এটা হচ্ছে আমাদের সমিতির অফিসিয়াল জয়েন্ট অ্যাকাউন্ট। যদি এর বাহিরে কেউ পার্সোনাল বিকাশে পাঠাতে চান, সেক্ষেত্রে আমার বিকাশ নম্বর দেওয়া আছে। এক্ষেত্রে 12 টাকা 400 পাঠাতে হবে। আর এ সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, যদি কেউ না বোঝেন এখান থেকে ক্লিক করে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। ক্লিক করলে এখান থেকে ভিডিওগুলো তবে যার যার অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করে নেব। আছে ব্যাংক অ্যাকাউন্ট, আমরা এগুলো না দেখি, পার্ট 1 পার্ট 2 আছে। তারপর স্ক্রিনশট আকারে আছে যে কীভাবে করতে হবে। বিকাশে লগ ইন করতে হবে, লগ ইন বিকাশ টু ব্যাংক সিলেক্ট করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। পার্ট বাই পার্ট আপনারা দেখে নিজেই করতে পারবেন। গেল আমাদের এই পার্ট। তারপর হচ্ছে কি সদস্য ভর্তি ফর্ম, এখানে ক্লিক করলে আপনারা সদস্য ভর্তি ফর্মের লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যার যার সদস্য হতে চাইলে সরাসরি ক্লিক করে সদস্য নিজের তথ্য পূরণ করে করতে পারবেন। দেখেন আমি ক্লিক করলাম, সেক্ষেত্রে আমাদের একটা ভর্তি ফর্ম ওপেন হলো। ওকে, আচ্ছা, ইমেলটা অটো দিয়ে দিলাম বাই ডিফল্ট। সদস্যের নাম, যেটা নাম থাকবে এনআইডি অনুসারে, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ওয়ার্ড, থানা, জেলা, জন্ম তারিখ, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, পেশা। সেকেন্ড পার্ট হচ্ছে নমিনির নাম, পিতার নাম, নমিনির মাতার নাম, ওয়ার্ড, গ্রাম, ঠিকানা, এনআইডি, মোবাইল নাম্বার এবং নমিনির সাথে আপনার সম্পর্ক দিয়ে সাবমিট করলে আমাদের মূল ওয়েবসাইটের সাথে এটা যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে যাচাই বাছাই শেষে পরিচালনা কমিটি সদস্য হিসেবে বিবেচনা করতেও পারে, নাও করতে পারে। আচ্ছা, দ্বিতীয় আরেকটি ফিচার এখানে আছে, সমিতির নিয়মাবলীর ভিতরে আছে যে সিগনেচার অপশন। আচ্ছা, সিগনেচার অপশনটা আপনার একটু পরে শিখব, আপাতত এই পর্যন্ত। সেকেন্ড পার্ট এর জন্য অপেক্ষা করুন।